আলোচনার ছায়ায় ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক চাপ। অনেকেই এটাকে আখ্যা দিয়েছেন ইরানকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র প্রশাসন ইরানের বিরুদ্ধে এক নতুন কৌশলে চাপ সৃষ্টি করেছে, যা অনেকের কাছে বিশ্বাসঘাতকতার নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে। 12 এপ্রিল ওমানের মাস্কটে যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা হচ্ছিল, তখনই খবর আসে ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া ঘাঁটিতে 6টি B-2 স্টেলথ বোমারু বিমান মোতায়েন করা হয়েছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন, যা ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপর হামলার প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে। একই সঙ্গে ইসরায়েলকে সুরক্ষা দিতে সরবরাহ করা হচ্ছে থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম। এছাড়া মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী USS কার্ল ভিনসন মোতায়েন করেছে। এতে রয়েছে প্রায় 90টি ফাইটার জেট, হেলিকপ্টার এবং 6000 নৌসেনা। এর আগে লোহিত সাগরে USS হ্যারি এস ট্রুম্যান রণতরী নিয়মিত টহল দিচ্ছে। এই সামরিক তৎপরতা এমন সময় চলছে যখন পরমাণু চুক্তি পুনর্বহাল নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিটি স্পষ্ট করে বলেন, ইরানের সামনে এখন দুটি পথ খোলা, হয় তারা যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নেবে, নয়তো ভয়াবহ পরিণতির জন্য প্রস্তুত থাকবে। এই পুরো পরিস্থিতি দেখেই বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র কূটনৈতিক আলোচনায় চালিয়ে যাওয়ার পাশাপাশি সামরিক চাপ প্রয়োগ করে ইরানকে নিজেদের অবস্থানে আনতে চাইছে, যা একটি বড় ভুল এবং এর জন্য ঘটতে পারে বড় ধরনের সংঘাত। নাজমা, মাই টিভি।